আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে চায় সে যেন অবশ্যই একবারে ফালিয়াল জিমিল জামাতে ঐক্যকে শক্ত করে ধরে থাকে। ওর যেন আর ভয় না থাকে যে পিছনে থাকবো, দূরে থাকবো, আর আমাকে শয়তান চট করে ধরে নিয়ে চলে যাবে, আর শয়তান আমাকে লাথি দিয়ে দূরে রাখতেই থাকবে, দূরে দিতেই থাকবে। এটা তো হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17370 নম্বর হাদিস, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতটাই হলো রহমতের জায়গা, জামাতের উপরে রহমত বর্ষণ হয়। ওয়াল ফুরকাতু আযাব, আযাব মানে কি? বিভক্তি হলো জাহান্নাম। আমরা শাস্তি মনে করি, হাদিসের অর্থ শাস্তি না। ওয়াল ফুরকাতু আযাব মানে বিভক্তি হলো আযাব, শাস্তি। শাস্তি মানে কি? মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন এটাই জানাতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বুঝাচ্ছেন। 17209 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মান ফারাকাল জামা কিদা শিবরিন ফাকাদ খালাহা রিবকাতাল ইসলাম আন উনুকিহি। যে ব্যক্তি আধাত পরিমাণ জামাত থেকে দূরে সরে গেল, ওই ব্যক্তির গণ্ডি থেকে ইসলাম চলে গেল, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার এত কড়া কড়া হুঁশিয়ারি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন সহিহ মুসলিম 1852 নম্বর হাদিস, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত। সাহাবীরা শুনে রাখো, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এইটা নিয়ে মতানক্য, ওইটা নিয়ে মতানক্য, এইটা নিয়ে ঝামেলা হবে। শোনো, মান আরাদা আন ইউফাররিকাল জামআ আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি। ঐক্যবদ্ধ একটা কাফেলার মধ্যে যে ব্যক্তি চেষ্টা করবে একে ভাগ করার, আমরা হাদিহিল উম্মাহ, এটা বিভক্ত করার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, যদি বুঝতে পারো, যদি খালি বুঝা যায় এই লোকটা চেষ্টা করছে আমাদের মধ্যে ঐক্য ভেঙে দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, তার পিঠে তরবারি দ্বারা আঘাত করো। ওই ব্যক্তি যেই হোক না কেন, কাইনান মান কান, ওই ব্যক্তি যেই হোক না কেন। মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে আমরা কি করি? বহিষ্কার করি, তাই না? বহিষ্কার করাটা বড় অপরাধ না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর হক হলো কি মারা? বলেন কি মারা? ফাজরিবুহু বিসাইফ, তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো। সহিহ বুখারী হাদিস, ফাকতুলুহু কাইনান মান কান, তাকে সাথে সাথে হত্যা করে ফেলো, ওই ব্যক্তি যেই হোক না কেন। বহিষ্কার বড় কিছু না, সাধারণ কিছু বহিষ্কার, কিন্তু তার আসল প্রাপ্য হলো কি? আসল প্রাপ্য হলো ওকে হত্যা করা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি হাদিসটা হত্যা করার জন্য অনুবাদ করলাম না, হাদিসটা অনুবাদ করলাম ঐক্য কত গুরুত্বপূর্ণ, কত জটিল বিষয়। হত্যা কাকে করে? হত্যা কাকে করে? হত্যা করে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জেনা করে, জেনা করেছে, চারিদিক থেকে পাথর মেরে হত্যা করবে জনসম্মুখে, কিন্তু এই ব্যক্তিকে জনসম্মুখে হত্যা করার কথা বললেন না, ডাইরেক্ট। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আজকে বাঙালিরাও যদি ঐক্যবদ্ধ থাকে, শুধু মুসলিমরা না, যদি ঐক্যবদ্ধ থাকে, ভারত যেভাবে চোখ রাঙ্গাচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনোদিন ভারত আমাদের কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ কোনোদিন পারবে না। ব্রিটিশরা 190 বছর রাজত্ব করে গেছে, ব্রিটিশরা কিছু দালাল তৈরি করে গেছিল। লর্ড ম্যাকলের কঠিন বক্তব্য আছে, we must at present do our best to form a class who may be interpreters British man and us and man.
স্পষ্ট ভাষায় বলছে বর্তমানে এমন একটা গ্রুপ তৈরি করার দরকার আমাদের জন্য, যারা হবে জন্ম হবে ভারতীয় কিন্তু চিন্তা চেতনায় হবে কি ইংরেজ, যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মাঝে কাজ করবে ইংরেজ হয়ে। ওর একটা গ্রুপ তৈরি করে যায়নি, এরাই তো দালাল। এত দালাল তৈরি করার পরেও কি ব্রিটিশরা এদেশে টিকতে পেরেছে? ও বিদায় নিতে হয়নি, তাদেরকে চলে যেতে হয়েছে। এখানে পিছনে কাজ করেছিল ঐক্য। আমি ওই ইতিহাসটা বারবার তুলে ধরার চেষ্টা করি। দীর্ঘদিন সংগ্রাম করেও যখন উপমহাদেশের ফলাফল আসেনি, ব্রিটিশরা মা বোনদের উপর অত্যাচার করেছে, উপমহাদেশটা চুষে লুণ্ঠন করে খালি করে ফেলেছে। আমি গেছিলাম দিল্লির সেই মুসলিম ঐতিহ্য মতি মসজিদে গেছিলাম, বিশাল বিশাল স্বর্ণের ফলক লাগানো ছিল। এই ইংরেজরা সবগুলো লুণ্ঠন করে নিয়ে চলে গেছে, মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে। যদিও বা তার উপরে ইন্ডিয়ার পতাকা ঝুলানো আছে, এই পতাকা ঝুলানোর কথা ছিল মুসলিমদের পতাকা, মুসলিমরাই শাসন করেছে। এগুলো কোথায় পাবে? ওই বিশাল বাউন্ডারির মধ্যে ওখানে মসজিদ থাকবে কোথায়? কিভাবে থাকলো? মুসলিমরাই তৈরি করেছে, এখন শাসন করছে হিন্দুরা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আশ্চর্য হয়েছি যে ঐক্য ছিল সেই সময়, এটার পিছনে মূল কারণ ছিল তাওহীদ, মূল কারণ ছিল তাওহীদ। যখন ইংরেজদের তাড়াতে পারছে না, জনক উর্দু কবি স্পষ্ট করে তার মূল থিমটা দিলেন, বাতানে সোয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকাম এহি ফতেহবাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। বাতানে সোয়াব কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে সমস্ত ভেঙ্গে চুরমার করে দাও। রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, যত রকমের তোমাদের মধ্যে মতলক্য আছে সবগুলো ভেঙ্গে চৌচির করে দাও। এহি দিন মুহকাম এহি ফতেহবাব, এখানে রয়েছে দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তোমরা এই অনৈক্য ভেঙ্গে দাও, এই মতলক্য সব চৌচির করে দাও। দেখো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দেখবা তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করছে, বিজয় হয়ে যাবে মুসলিমদের। হয়েছে বিজয়। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলও চেষ্টা করেছেন কিভাবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যায়। আজকে আমাদের ছেলেরা যেভাবে চেষ্টা চালাচ্ছে, সব জায়গায় ঐক্যের উচ্চারণ, ঐক্যের আওয়াজ। কেন? শুধু ইসলামের জন্য না, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা দেশের জন্য, একটা সংস্থার জন্য, একটা সংঘর্ষের জন্য সর্বগ্রে সর্বশ্রেষ্ঠ তার উপসঙ্গ হবে ঐক্য। ঐক্য থাকলে বিজয় আসবেই।